গেল 4 দিন ধরে জলবদ্ধ রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিজাত এই এলাকা 4 দিন ধরে জলমগ্ন থাকলেও তার নিরসনের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। আসলে কি যে বলবো, খুব কষ্টে আছে আমরা। নিকুঞ্জকে যাদের বাসা এবং অফিস, আসলে তারা অনেক দুর্ভোগে আছে। পানি কোনোভাবেই কমছে না, খুব কষ্টে আছি আমরা। সংশ্লিষ্টরা জানান, গেল রবিবার টানা বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বেশ কয়েকটি এলাকা। ওই দিন সকাল থেকে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেন সংশ্লিষ্টরা। একদিনের মধ্যেই অধিকাংশ এলাকায় পানি কমে যায়। তবে প্রায় 4 দিন হলেও এখনো পানি কমেনি নিকুঞ্জ আবাসিক এলাকায়। ড্রেন আছে না, ড্রেনে ময়লাগুলো বসে করলে তো পানিগুলো সব নেমে যায়। ময়লা কারণে না, ড্রেনগুলো না কেউ আয় নাই। বুধবার সরেজমিনে এলাকাটি ঘুরে দেখা যায়, এয়ারপোর্টের সড়কের নিকুঞ্জ এলাকার 1 নম্বর ফটক থেকে শুরু করে পুরো এলাকাই জলাবদ্ধ। অধিকাংশ সড়কই এখনো পানির নিচে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে শিশু, বয়স্ক ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। এক সপ্তাহ পর্যন্ত আইতে আছে, পানি ভেঙে যাইতেছে। সরকারি কোনো লোক আসে না, বাসার ভিতরে আন্ডারগ্রাউন্ডে পানি উঠছে। এদিকে স্থানীয়দের অভিযোগ উড়িয়ে দিয়ে ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের কাজ করছে বলে দাবি করেছেন কর্মকর্তা। পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে, খাল যেটা আছে রাজীব করতেছে, ইট খালে নিকুঞ্জের পানিগুলো নামে খনন কাজ করা হচ্ছে রাজীব থেকে। আচ্ছা, এখানে আমি মূলত এখানে স্থানীয় অভিযোগগুলো যে সিটি কর্পোরেশন থেকে গত 2 দিনে কোনো খোঁজ খবর বা ওখানে পরিদর্শনও যায়। গতকালও কাজ করেছে, তার আগের দিনও কাজ করেছে, আজকেও কাজ করেছে। উচ্চ মূল্যে সরকারি জমি ক্রয় করেও শান্তিতে নেই নিকুঞ্জের বাসিন্দারা। রাজধানীর আর 10টা সাধারণ এলাকার মতোই সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় এলাকাটি। স্থায়ীভাবে জলাবদ্ধতা থেকে মুক্তি চায় এখানকার বাসিন্দারা। আইরিন পারভীন, প্রতিদিনের বাংলাদেশ।